ভণ্ড মূর্খ মানুষ। তারা আবার করোনা বলতেই রাজি না, তারা বলে করুণা বলে আসে। করুণা মানে তো আযাব, করোনা মানে আযাব, করুণা মানে দয়া। আল্লাহর মেহেরবানি, করোনা খুঁজে খুঁজে বড় লোকদের উপরই বেশি আক্রমণ করেছে। দেখছে গরিবের কাছে কিছু নাই, ওরা যেমন চলে চলুক। সুবহানাল্লাহ বলেন না ভাই? তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাকের সাথে যদি আমার সম্পর্ক হয় তাহলে দুনিয়াতে আখিরাতে আমার কোনো পেরেশানি নাই। কোরআনে পাকের তিলাওয়াত এমনই একটা ব্যবসা, যেই এক ব্যবসাতে তিনটা লাভ বড় বড়। নাম্বার 1, প্রতি অক্ষরে কমপক্ষে 10 নেকি, না হয় 40 নেকি, না হয় 70 নেকি। নাম্বার 2, তেলাওয়াতের সাথে সাথে অন্তরের গুনাহের ময়লা পরিষ্কার। নাম্বার 3, তেলাওয়াতের সাথে সাথে কার সাথে ভাব তৈরি হয়, কার সাথে সম্পর্ক হয়। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। পৃথিবীর যেই মানুষটা যার সাথে দৈনিক কথা বলে, ওই লোকটা তার প্রেমে পড়ে। ঠিক বললাম? ঠিক বললাম? যেই লোক যার সাথে দৈনিক কথা বলে, সেই লোক তার প্রেমে পড়ে, তার মহব্বতে পড়ে। এই পৃথিবীর যেই সমস্ত মানুষ দৈনিক আল্লাহর কোরআন পড়ে, তারা আল্লাহর প্রেমে পড়ে যায়। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে কোরআন শরীফের তিলাওয়াতের এই ব্যবসাটার কথা শুনে হাজার হাজার মানুষ কোরআন শরীফ পড়ার জন্য এখন আবেগী। আপনারা তো গ্রামের মানুষ, আমি রাজধানীর খবর আপনাদেরকে বলি। রাজধানীতে আজ থেকে 15-20 বছর আগে কোনো নৈশ মাদ্রাসা ছিল না, রাত্রিকালীন মাদ্রাসা ছিল না, বয়স্ক মাদ্রাসা ছিল না। এখন গিয়ে দেখেন ঢাকা শহরের প্রান্তে প্রান্তে অনেক বয়স্ক মাদ্রাসা। আমি বসিলার ওই দিকে এক প্রোগ্রামে যাচ্ছিলাম, আমার বাবাজি অত্যন্ত সময় কম হওয়ার জন্য আমাদের রায়গঞ্জ সরকার মাননীয় জাতীয় সংসদের প্রতিনিধি হয়ে আমার বাবাজি আসছে। মাত্র 2 মিনিট আপনাদের সামনে কথা বলুন, ধৈর্য সহকারে। আমার বাবাজি আমাদের ধামানগর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি সাহেব আপনাদের সামনে 2 মিনিট কথা বলুন। জনাব মোহাম্মদ আহসানের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনাদের সময় দিচ্ছি আপনাদের বক্তব্য মাঝখানে আসলে কথা বলা যাবে। আমি দুঃখিত, আসলে আপনাদের বিভাগের কাছে গিয়েছিলাম, আমি আসতে দেরি হয়ে গেল। আপনার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সুস্থ আছি বলে, আমরা সুস্থ রেখেছি বলে আজকে আমরা এই সুন্দর একটা মহৎ কাজে যোগদান করতে পেরেছি। এই জন্য আমরা সবাই বলে শুক্র আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে আপনি কিছু কথা বলবো না, আমাদের প্রধান বক্তা আছেন, উনি আমাদের দিক নির্দেশনা দিবেন, ইসলামের কথা শোনাবেন এবং সেই তো বলতেছিলাম, কোরআনে পাকের তিলাওয়াত এটা এমনই একটা ব্যবসা, একটা টাইমে 3 রকমের লাভ আসতে থাকে। প্রতি অক্ষরে কমপক্ষে 10 নেকি। এই কথাগুলি শুনে আমাদের বাংলাদেশে প্রথম সারির শিক্ষিত লোকেরা এখন কোরআন শরীফ পড়ার জন্য এতটাই আবেগী হয়েছে। ঢাকার বসিলাতে আমি এক প্রোগ্রামে যাব। ঢাকা শহরের কিন্তু যত্রতত্র গাড়ি পার্ক করা যায় না, গায়েবী মামলা হয়, সিসি ক্যামেরা লাগানো আছে। আমি কয়েকবার গায়েবী মামলা খেয়েছি, এই জন্য আমি খুব অ্যালার্ট। ড্রাইভারকে বলি, এই দেখিস সিসি ক্যামেরার আওতাধীন না তো, আবার গায়েবী মামলা হবে না তো। তো এই জন্য একটু দূরে যায়, সেফ জায়গাতে গাড়ি ঠেকায় নামাজ পড়ব। একটা অনেক সুন্দর ডিজাইনের মসজিদ দেখে বললাম এখানেই চলে। মসজিদে গিয়ে দেখি জামাত হয়ে গেছে। তো আমরা 2-3 জনে জামাত করতেছি, আমরা নামাজ পড়তেছি। এই সুযোগে হুজুররা তো চিনে ফেলছেন যে খান সাহেব আসছে। ওরা এত অল্প সময়ের ভিতরে ঢাকা শহর, ওরা নাস্তার ইন্তজাম করছে। সালাম ফিরে আমি চলে যাব, চতুর্দিক থেকে হুজুররা ঘেরাও করে ফেলছে। হুজুর একটু আমাদের অফিসে বসতে হবে। অফিসে বসে জিজ্ঞাসা করলাম, এখানে কি কি প্ল্যান, কি করেন? তো
তো ওনারা বললেন প্রথম কাজ যেটা এখানে সেটা হলো বয়স্কদের কোরআন শিক্ষা কোর্স। আর এখানে ঢাকা ইউনিভার্সিটির সাবেক প্রফেসরও আছে, সাবেক সচিবও আছে, সাবেক বিচারপতিও আছে আমাদের এখানে ছাত্র। আলহামদুলিল্লাহ বলবেন কি একটু? এই যে সাবেক বিচারপতি বৃদ্ধ বয়সে আল্লাহর কোরআন শিখার চূড়ান্ত আগ্রহ তৈরি হয়েছে। সাবেক সচিব বৃদ্ধ বয়সে এসে আল্লাহর কোরআন তেলাওয়াত শিখার চূড়ান্ত আবেগ তৈরি হয়েছে। ঢাকা ইউনিভার্সিটির মতো বিদ্যালয় বাংলাদেশের গৌরব, বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ, সেইখানকার প্রফেসর শেষ বয়সে কোরআন শরীফ শিখতে। জিজ্ঞেস করলাম 900 ছাত্র কতগুলি? ওনারা বললেন 600-র ঊর্ধ্বে। 600-র ঊর্ধ্বে। খুব ভালো করে বুঝবেন কথাগুলো। এই কথাগুলির পরে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে হবে, এটা আমার টার্গেট। আলহামদুলিল্লাহ আজকে ওয়াজ মাহফিলের কারণে মসজিদে দেখবেন যুবকদের সংখ্যা অতীতের তুলনায় অনেক বেশি। ঠিক বলছি? এখন দেখবেন ওয়াজ মাহফিলের কারণে যুবক দাড়িওয়ালার সংখ্যা অনেক বেশি। আগে কিন্তু এই মাঠ ছিল না। আপনারা শুনলে অবাক হবেন। গতকালকেই আমার প্রোগ্রাম হলো 3টা। গতকালকে প্রথম প্রোগ্রামে উপস্থিত হতে যাব। আমার এক বন্ধু বললেন, হুজুর আমার বাসায় একটু খানা খেয়ে যান। মাত্র গাড়ি থেকে নামছি, এক ছেলে একদম ইয়াং, অনেক সুন্দর জার্সি পরে হুন্ডা চালাইতেছে। এক নজর আমাকে দেখে ওর মনে হয় স্বাভাবিকতাও হারিয়ে ফেলেছে। ও কিভাবে যে গাড়ি দাঁড় করাইলো, অ্যাক্সিডেন্ট করবে এরকম। এরপরে গাড়িটা রেখে আমাকে জড়ায় জড়ায় কেঁদে ফেলেছে। বলতেছে, হুজুর আমি আপনার নিয়মিত বয়ান শুনি, আপনাকে এভাবে কাছে পাবো, আপনার হাতের সাথে হাত মিলাইতে পারবো, এটা আমি জীবনে ধারণা করি নাই। এই কথা বলে ও কেঁদে ফেলেছে, হাত ধরে কেঁদে ফেলেছে, বুকের সাথে বুক লাগায়া কেঁদে ফেলেছে। আমি ওর জন্য দোয়া করলাম। ও আমাকে বলে কি খাবো? আমি বললাম আজকের সাক্ষাতে কিছু খাবো না, পরে আবার সাক্ষাৎ হলে কিছু খাবো, আল্লাহ যদি রিজিক রাখে। এই যে ওলামায়ে কেরামের প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, এটা হলো বাংলাদেশের এই সমস্ত ওয়াজ মাহফিলের ফসল। কিন্তু এখানে একটু সমস্যা হচ্ছে। কি সমস্যা? অনেক মানুষ এখন দেখা যায় বাজারে গিয়ে বাংলা উচ্চারণ কোরআন শরীফ খোঁজে, কোরআন শরীফ পড়ে নেকি অর্জন করে উন্নত ব্যবসাটা উনিও করতে চান আল্লাহর সাথে, কিন্তু হুজুরের কাছে গিয়ে পড়তে ওনার লজ্জা লাগে। এজন্য উনি বাংলাতে এক্সপার্ট, ইংরেজিতে এক্সপার্ট, বাংলাতে উচ্চারণ কোরআন শরীফ কিনে নিয়ে এসে পড়তে থাকেন। এই জাতীয় পাঠকদের জন্য বিশ্বনবীজির ফতুয়াটা আপনাদেরকে শোনায়া যায়। নবীজি বলেন, রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনহু। পৃথিবীর অনেক কোরআনের পাঠক এমন আছে যারা কোরআন পাঠ করে এই আশায় যে আমি মরণের পরে আমার আপনজন আমাকে মুখে মাটি দিয়ে চলে আসলেও কোরআন আমাকে কবরের ভিতরে পাহারাদারি করবে, যেটা হাদিসে পাকের মধ্যে এসেছে। এই আশায় কোরআন পড়ে। কেউ বা কোরআন পড়ে এই আশায় আল্লাহর আদালতে আমি যদি থেকে যাই, কোরআন তখন আমার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। আর কিয়ামতে কোরআনে পাকের সুপারিশ হলো সবচেয়ে পাওয়ারফুল সুপারিশ। মুহতারাম হাজিরিন, কিন্তু কোরআন অশুদ্ধ পড়ার কারণে, কোরআন কবরে তার পাহারাদারি তো দূরের কথা, হাসরে তার পক্ষে সুপারিশ করা তো দূরের কথা, অশুদ্ধ কোরআন তেলাওয়াতের কারণে যখন কোরআন পড়তে থাকে তখনই কোরআন ওই লোকের উপরে অভিশাপ ছুটতে থাকে। আর একটু জোরে বলে, কোন কোরআন পাঠক? যে বাংলা উচ্চারণ কোরআন পড়ে এ নিশ্চিত আল্লাহ পাকের লানত প্রাপ্ত। কেন? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে তেলাওয়াত করে তার সাথে ব্যবসা করতে বলেছেন, কিন্তু একটা কন্ডিশন দিয়েছেন। কন্ডিশন দিয়েছেন, যেমন খুশি তেমন তেলাওয়াত করলে আমার সাথে ব্যবসা হবে। আল্লাহ বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আমার কোরআন তেলাওয়াত করে আমার সাথে যদি এই মানের ব্যবসা করতে চাও, যে ব্যবসা জীবনেও লস হবে না, তাহলে তোমাকে কোরআন পড়তে হবে তারতিলের সাথে। তারতিল কাকে বলে? শুদ্ধ উচ্চারণ, স্পষ্ট উচ্চারণ। বলেন, শুদ্ধ উচ্চারণ, স্পষ্ট উচ্চারণ, এটা হলো তারতিল। এখন বলেন,
আরবি অক্ষর উচ্চারণের স্পষ্ট জায়গা আছে, জিম উচ্চারণের জায়গা আছে, ইয়া উচ্চারণের জায়গা আছে। নিজ নিজ জায়গা থেকে আরবি অক্ষর উচ্চারণ করা হলো ফরজ। এবারে আসুন, আপনারা বলেন বাংলা দিয়ে যদি কোরআন শরীফের উচ্চারণ লেখি, আপনারা আমার দিকে কথা লক্ষ্য করেন, হামজা জবর আ, আইন জবর আ, এই দুইটাকে পার্থক্য করে দেখাবার মতো বাংলাতে আপনাদের কাছে কোন কোন অক্ষর আছে বলেন? আছে? ওই সরেয়া জবর আ, সরেয়া জবর আ, দুইটাই হয়তো আ আ, না হয় দুইটাই আ, আ আর আ হবে, আ আর আ, এই পার্থক্যটা হবে না। তাহলে নির্ঘাত এই লোকটা ভুল পড়লো, কোরআন তার উপরে অভিশাপ করবে। বলেন হা জবর হা, হা জবর হা, এই দুইটাকে পার্থক্য করে দেখাবার মতো বাংলাতে আপনাদের কাছে কোন অক্ষর আছে? কথা বলেন না কেন? আছে? হয় আকারে, হয় আকারে, এই দুইটাই হা হা হা। তাহলে এখানে নিশ্চিত ভুল হচ্ছে। জিজ্ঞেস করি, জিম জবর জা, দাল জবর দা, ঝা জবর ঝা, তারপরে ব জবর ব, ব জবর ব, এই পাঁচটাকে পার্থক্য করে উচ্চারণ করার মতো বাংলাতে আপনাদের কাছে কোন কোন অক্ষর আছে? কথা বলেন না। সদ জবর স, সিন জবর সা, সা জবর তা, এই তিনটাকে পার্থক্য করে দেখাবার মতো বাংলাতে আপনাদের কাছে কোন অক্ষর আছে? তাহলে বাংলাতে কোরআনের তর্জ ও উচ্চারণ লেখা মানে নিশ্চিত ভুল পড়া। আর কোরআনকে যে নিশ্চিত ভুল পড়ে, কোরআন ওই ব্যক্তির উপরে অভিশাপ করতে থাকে। সাধারণ একজন মানুষের অভিশাপ যদি আরেকজন মানুষের লেগে যায়, আল্লাহর কোরআন যদি কারো উপরে অভিশাপ করে, তার মুক্তির ব্যবস্থা কোথায়? তার মুক্তির ব্যবস্থা কথা বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সামনের মাসে ব্যবসার একটা বড় অফার দিয়েছেন। এই কথাটা বলেই শেষ করছি। আপনারা জীবনে অনেক অফার শুনছেন, শুনলে অবাক হবেন। ব্যবসায়ীরা মাঝে মাঝে অফার দেয়, কিন্তু এটাও মনে রাখবে, কোন ব্যবসায়ী ছাড় আর অফার ক্রেতাকে জিতাবার জন্য দেয় না, বিক্রেতা নিজে জেতার জন্য দেয়। বিশ্বাস করেন? কারণ যারা অফার আবিষ্কার করে তাদের বেতন লক্ষ লক্ষ টাকা, লাখ লাখ টাকা বেতন দিয়ে আপনাকে জিতাবে, কোম্পানিকে জিতাবে। আমাদের দেশের মানুষ যখন বিশ্ব ইজতেমায় যায় তখন বাটা কোম্পানি ছাড় দেয়, খুব কেনে মানুষ, মনে করে যে যায় বেচারারা খুব ভালো, তবলিগ উপলক্ষে ছাড় দিয়েছে। কিছু আসলে কি তা জানেন? বাটা কোম্পানির যেই মালগুলি ডেট এক্সপায়ার হয়ে গেছে আর 6 মাস যাওয়ার পরে ডাস্টবিনে ফেলে দিতে হবে, 1 টাকাও মূল্য হবে না, ওইগুলাতে 30% ডিসকাউন্ট দিয়েছে। ওটা বিক্রি করতে পারলে 60 টাকার পুরাটাই লাভ, আর আগামী বছর পর্যন্ত আসতে গেলে ডাস্টবিনে ফেলে দেওয়া লাগবে। তাহলে আপনাকে জিতালো না কোম্পানি নিজে জিতলো? কথা বলেন না কেন? কোম্পানি নিজে জিতলো। আমাদের দেশে অনেক অফার আছে, কি ভাই, হারপিক কিনলে মগ ফ্রি আছে না নাই? একটা 100 কি বলে 100 গ্রামের 110 গ্রামের একটা সাবান কিনলে 3 গ্রামের পাতা শ্যাম্পু ফ্রি আছে না নাই? আরো কত অফার তা জানেন? আমাদের লক্ষ্মীখোলা বাজার চিনেন নাকি আপনারা? জীবনে গেছেন কখনো? ওয়াজের মৌসুমে বাসায় আসছে, তখন দেখি মাইকিং করতেছে, রফিকের ব্রয়লার মুরগির দোকান থেকে মুরগি কিনলে মশলা ফ্রি। মুরগি কিনলে কি ফ্রি? মশলা ফ্রি। আমি তখন চিন্তা করলাম, মুরগি কিনলে মশলা ফ্রি, নিশ্চয় মুরগি রোগ হয়েছে, নাইলে মুরগির সাথে মশলা ফ্রি দেওয়ার প্রশ্নই তো আসে। পরে যে মাইকিং করতেছে দোকানদার আবার আমার বাস্তি যাস্তি, যে মাইকিং করতেছে ওরে ডাক দিলাম, ভাই এদিকে তো আসছে, হুজুর বললাম কি রে, যে মুরগির সাথে মশলা ফ্রি দিচ্ছ যে ব্যাপারটা কি? হুজুর জোরে বলা যাবে না তো, রোগ হয়েছে, রোগ হয়েছে। এখন যদি 20 টাকার মশলা দিয়ে 100টা বিক্রি করতে পারি আমার বহুত লাভ, নাইলে পটোটালটা তো মরে যাবে, এই জন্য মশলা ফ্রি দিয়েছি। তবে দুনিয়াতে যত কোম্পানি অফার দিক, ছাড় দিক, এগুলি কোম্পানি নিজে জেতার জন্য, ক্রেতাকে জিতাবার জন্য নয়।
এরপরে পৃথিবীর কোন কোম্পানি এমন ছাড় কোনোদিনও দেয় না ক্রেতাদের। কোন কোম্পানি তাদের ডিলারদেরকে আগে থেকে বলে এই আগামী সপ্তাহে কিন্তু মালের দাম বাড়বে, পারলে কিছু কিনে রাখে। বলে না বলে। খুব ভালো করে বুঝবেন, বেশি করে বিক্রি করলে ওদের লাভ, এজন্য বলেছে ওদের লাভ। কিন্তু এমন কোন সার্থী জীবনে শুনেছেন যে 10 গ্রামের পাতা শ্যাম্পু একটা কিনলে 1000 গ্রামের 1000টা বোতল শ্যাম্পু ফ্রি? এরকম সার জীবনে শুনছেন? হইতে পারে পৃথিবীতে কোনোদিন? আরো জোরে বলেন, হইতে পারে? যদি এই জাতীয় সার কেউ দেয় তাহলে আপনারা কি করবেন? ঘর বাড়ি জায়গা জমি সব তো বিক্রি করবই, পরনের যা কাপড় আছে বাদ দেয়া এক্সেস কাপড় বিক্রি করে দিব, দিয়া তাও কিনবো। কেন? 10 গ্রামের একটা পাতা শ্যাম্পু কিনলে যদি 1000 গ্রামের 1000টা বোতল শ্যাম্পু ফ্রি হয়, আজকে কিনলে কালকেই তো কোটিপতি। মুহতারাম হাজির, এই জাতীয় অফার পৃথিবীর কেউ কোনোদিন কোনো ব্যবসায়ীকে দিতে পারে না। কিন্তু রব্বুল আলামিন এমন এক মহাজন, যেই মহাজনের সাথে কেউ যদি ব্যবসা করে, রমজান মাস আসলেই এর চাইতে বড় ছাড়ের ঘোষণা আল্লাহ তার রাসূলকে দিয়েছে। সেই ছাড়টা কি? আমি আপনাদেরকে ছোট্ট একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। নবী আলাইহিস সালাম বলেন, পৃথিবীর আকাশে যখন রমজানের চাঁদ উদয় হবে, তখন যদি কোনো মানুষ একটা নফল কাজ করে, আল্লাহ পাক এটাকে বাড়ায়া একটা ফরজ পরিমাণ দাম দিয়ে দিবে। আর কেউ যদি একটা ফরজ করে, তাহলে আল্লাহ পাক এটাকে 69 গুণে বাড়ায়া, আরো 69 গুণ বাড়ায়া 70 গুণ তাকে দিয়ে দিবে। যেমন আপনি সারা বছরে ইচ্ছা করলে 70টা কোরআন খতম করতে পারবেন না, কখনোই পারবেন না। আপনার অনেক ব্যস্ততা আছে, তাছাড়া আপনি অত জোরে কোরআন পড়তেও পারেন। আপনি কি হুজুর, আপনি কি হাফেজ সাহেব? পারবেন। কিন্তু রমজান ইচ্ছা করলে 1 মাসে 1 খতম কোরআন পড়া যাবে না? কথা বলেন, পড়া যাবে না? রমজান মাসে 1 খতম কোরআন পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 70% বাড়ায়া দিয়ে 70 খতমের নেকি দান করে দিবেন। শুধু তাই নয়, মুসলমান ভালো করে বুঝেন, একটা নফল ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেইটাকে কত হাজার গুণে বাড়ায়া ফরজের নেকি দান করবেন। এটা কি পরিমাণের অফার? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বলুন তো দেখি, কতগুলি নফল এক জায়গায় করলে একটা ফরজ হয়? বলেন, কয়টা নফল এক জায়গায় করলে একটা ফরজ হয়? আপনাদেরকে একটা মজার ঘটনা শোনাই। আমাদের দেশে কিছু মানুষ আছে যারা টুপি দাড়িওয়ালাদেরকে দেখলে মনের মধ্যে খালি প্রশ্নই আসে। কেউ প্রশ্ন করে জানার জন্য, এটা তো ভালো জিনিস। কেউ প্রশ্ন করে হুজুরকে ঠকাবার জন্য অথবা ঠেকায়া দেওয়ার জন্য। ঠিক বললাম? এটা জায়েজ, এটা শরীয়তে জায়েজ। বাহাসে গেছেন সেটা ভিন্ন কথা। এমনি ঠকানোর জন্য প্রশ্ন করবেন, জায়েজ। এক ভদ্রলোক এক হুজুরকে পায়া প্রশ্ন করছে, শিক্ষিত মানুষ। হুজুর, আমার একটা প্রশ্ন আছে। কি? হুজুর, আমি তো জানি কিছু ধর্ম পড়ছি, তো শরীয়তের বিধানের শ্রেণী বিন্যাস আছে, কিছু নফল, কিছু সুন্নত, কিছু মুস্তাহাব, কিছু ওয়াজিব, কিছু ফরজ। তো আমি জানতে চাইতেছি কয়টা নফল এক জায়গায় করলে একটা ফরজ সমান হবে? হুজুর চিন্তা করলেন, ইন্না লিল্লাহি এই লোক কয় কি? দেখতে তো দেখা যায় শিক্ষিত, প্রশ্ন করছে তো পুরা গাধার মতো। কয়টা নফল এক জায়গায় করলে একটা ফরজ হয়? কি উত্তর দেবো আমি? দরুদ শরীফ পড়তে পড়তে আল্লাহ হুজুরের মাথার ভিতরে বুদ্ধি ঢুকাই দিয়েছে। হুজুর পাল্টা প্রশ্ন করছে, ভাই আপনাকে তো শিক্ষিত মনে হচ্ছে, আপনি কি করেন? কয়, হ্যাঁ আমি একটা সার্ভিসে আছি। কি সার্ভিস? কয়, আমি বন কর্মকর্তা। ও, বন বিভাগে চাকরি করেন? বলে হ্যাঁ। তাইলে তো এই প্রশ্নের উত্তর আপনার কাছেই আছে। লোকটা বলে, হুজুর আপনি এটা কি বললেন? আমি বন কর্মকর্তা, আমার কাছে আম গাছ, জাম গাছ, খেজুর গাছ, তাল গাছ, এই গাছ আমার কাছে তো ফরজ, ওয়াজিব, মুস্তাহাব এগুলি। তো হুজুর তখন বলেন, আম গাছ, জাম গাছ থাকলে আপনাকে আমি একটা জিজ্ঞাসা করি, এই উত্তরটা আপনি আগে দেন, এরপরে আমার উত্তর আমি আপনাকে পরে দিচ্ছি। বলেন, আপনি যেহেতু বন কর্মকর্তা, গাছ গাছটা সম্পর্কে আপনার অঢেল নলেজ আছে, আপনি বলেন তো দেখি, কয়টা সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছ হয়? কয়টা সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছ?
লোকটা বলে, হায় হায় হুজুর, আপনাকে তো শিক্ষিত মনে করছিলাম, আপনি তো বলদের মতো কথা বললেন। কয়টা সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছ হয়? তাল গাছ তাল গাছ, সুপারি গাছ সুপারি গাছ। 1 লক্ষ সুপারি গাছ এক জায়গায় করলেও তো একটা তাল গাছ হয়। হুজুর বলেন, আমিও তো তাই ভাবতেছি, আপনি কিসের শিক্ষিত হইলেন? আপনি কি প্রশ্ন করলেন যে কয়টা নফল এক জায়গায় করলে একটা ফরজ হয়? ফরজ ফরজ, নফল নফল। লক্ষ নফলকে এক জায়গায় করলেও একটা ফরজ হবে না। কিন্তু আল্লাহ এত বড় মহাজন যে আল্লাহ তার রাসূলকে দিয়ে পৃথিবীর তার ঈমানদার বান্দাদেরকে ব্যবসার অফার দিয়েছেন। এ আমার মুসলিম বান্দা বান্দি, রমজানের চাঁদ উদয় হলেই তুমি যদি একটা নফল করো, তাহলে আমি একটা ফরজ তোমাকে ফিরিয়ে দিয়ে দেব। আর একটু জোরে বলেন না? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের সাথে এই ব্যবসাটা আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আর সামনের মাস কোরআন নাজিলের মাস। আমরা এখানে কোরআন শরীফ পড়া জানি? কে কে একটু হাত তুলি তো। কোরআন শরীফ পড়া জানি এরকম কে কে? হাত উঠা। আলহামদুলিল্লাহ, হাত নামা। কিছু লোক তো আছে যারা কোরআন শরীফ পড়া জানে না। তাদের কাছে প্রথম আমার অনুরোধ, কোরআন নাজিলের মাস রমজান মাসে আমরা কোরআন শরীফ পড়া শিখব। রাজি আছি ইনশাআল্লাহ? কথা বলেন না ইনশাআল্লাহ? কারণ কোরআন বিহীন সিনা কবরে গেলে সে মুসলিম না, সে হলো বড় মিসকিন। যার সিনায় কোরআন নাই, মাথায় কোরআন নাই, সে কবরে গেলে এ বড় মুসলিম না, ও বড় মিসকিন। মনে থাকবে তো? 70 বছর হায়াত দিলেন, 40 বছর হায়াত দিলেন, ইন্টারমিডিয়েট পাস করলাম, বিসিএস ক্যাডার করলাম, তারপরে এমবিবিএস করলাম, এফসিপিএস করলাম, এফআরসিএস করলাম, ডক্টরেট করলাম, কিন্তু আল্লাহর কোরআন আমি আমার সিনায় নিতে পারলাম না। আমার চাইতে হতভাগা পৃথিবীতে আর কেউ হতে পারে। এজন্য আমরা আসন্ন রমজান মাসে কোরআন তেলাওয়াত শিখে নিব। আর যারা কোরআন তেলাওয়াত জানি, আজকে থেকে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় কমপক্ষে 2 টাইম, সকাল এবং সন্ধ্যায় 1 পৃষ্ঠা করে হলেও আল্লাহর কোরআন পড়ব। এর চাইতে দামি ব্যবসা পৃথিবীতে আর নাই। এই ব্যবসাটা আমরা করব তো ইনশাআল্লাহ? করব তো ইনশাআল্লাহ? আর যতটুকুনি কোরআন পড়ি, আমার আব্বা, আমার মা, আমার দাদা, আমার দাদি, আমার নানা, আমার নানি, আমার চাচা, আমার চাচি, আমার মামা, আমার মামি, আমার খালা, আমার খালু, আমার ফুপা, আমার ফুপি, অর্থাৎ যাদের ভালোবাসায় আল্লাহ পাক আমাকে বড় বানিয়েছেন, তাদের জন্য আমরা দোয়া করব। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আর আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না। ওয়া আখিরু দাওয়ানা, বুঝিনি মাশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, মাশাআল্লাহ, ঠিক আছে। আর একটা কথা হুজুর বলতে বলছেন যে হুজুর আপনি একটা বললেন, আর একটা কথা বলেন কি? ওয়া আকামুস সালাহ। আর একটা ব্যবসা হলো নামাজ কায়েম করা। নামাজ পড়া না, নামাজ কায়েম করা। নামাজ পড়া আর কায়েম করার মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? ওই ফকিরদের পার্থক্য না। না, নামাজ কায়েম করা হলো নিজে নামাজ পড়া, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব মেনে পড়া, পরিবারের সকলকে নামাজ পড়তে বাধ্য করা, অন্যদেরকে নামাজের জন্য উদ্বুদ্ধ করা, এটা হলো নামাজ কায়েম। মনে থাকবে? 3 নম্বর ব্যবসা হলো ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি এখান থেকে গোপনে ওপেন আল্লাহর রাস্তায় দান যদি করো, তাহলে এটা এমনই এক ব্যবসা যে ব্যবসা কোনোদিন লস হওয়ার সম্ভাবনা নাই। তো হুজুর বলতেছেন গোপনে ওপেনে দান করলে এই ব্যবসাও কখনো লস হওয়ার সম্ভাবনা নাই। এই ব্যাপারে আপনাদের কাছে হুজুর বলছেন কবরস্থান, তারপরে মসজিদের জন্য যতটুকু আমরা পারি, এখানে যারা যারা উপস্থিত আছি যতটুকু আমরা পারি, রুমাল না হয় পাঠায় দিই, আপনাদের কাছে রুমাল পাঠায় দেই। রুমাল আছে না কারো কাছে? একটু ভিতরে ঢুকে পড়লে আল্লাহর ঘর মসজিদ, আমার ভাই বলছেন না যে কবরস্থান, যা সারা দুনিয়ার যেখান দিয়ে ঘুরি একদিন, কথা বলে, একদিন আসতেই হবে, আসতেই হবে সেই কবরস্থানের উন্নয়নে, আর সে আল্লাহর ঘরের উন্নয়নে, যার সাথে আমাদের দেখা দিতেই হবে। যেখানেই থাকি আল্লাহর সামনে উপস্থিত হতেই হবে। এই কবরস্থানের উন্নয়নে, আল্লাহর ঘরের উন্নয়নে
যে যতটুকুন পারেন আমাদের স্বেচ্ছাসেবকেরা রুইয়া নিয়ে গেছেন, ব্যাগ নিয়ে গেছেন, একটু পকেট থেকে বের করেন না ভাই, পকেট থেকে বের করেন, সবাই বের করেন, সবাই দেন, নগদ দেন। 200 টাকা আছে দেন, 200 টাকাই দেন। 100 টাকা আছে 100 টাকা দেন। 500 টাকা আছে 500 টাকা